বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয়টি আমি যা দেখলাম, তিনি বললেন বাবার আগে ছেলের জন্ম হয়, অর্থাৎ গ্রামীণ ব্যাংক ইউনুসকে জন্ম দিয়েছে। ইউনুস সাহেব কিছু না, অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983-তে 37-এ বলা আছে ডক্টর ইউনুস এই প্রজেক্টটা দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে, ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। তাই তিনি সরকারের কাছে আবেদন করলেন এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, এটাকে একটা ব্যাংকে পরিণত করে। সরকার বললেন এই গ্রামীণ ব্যাংক প্রকল্পের তোমার যত অর্থ আছে, যত বিনিয়োগ আছে, সব তোমাকে এখানে দিয়ে দিতে হবে। 37 সাবসেকশন 1-এ বলা আছে তার সমস্ত সম্পদ, ক্যাপিটাল, সব কিছু ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংককে দিয়ে দিলেন। এবং সেখানে এক্সপ্লেনেশন বলা আছে গ্রামীণ ব্যাংক এই যে প্রজেক্ট মিনস ডক্টর ইউনুসের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম করা হয়েছে 1976 সালে, এবং বলেছে জুবরা গ্রামে যেটা করা হচ্ছে সেটা ব্যাখ্যাও দিয়েছে অর্ডিন্যান্স, অর্থাৎ কোনো যেন জালিয়াতি কোনো কিছু করতে না পারে অর্ডিন্যান্স সেটা গ্রহণ বলে দিয়েছে। এখন আপনারা জানেন আজকে যারা এসে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এখানে বিবৃতি দিচ্ছে, এইসব লোকেরা কোনো চাকুরি ছিল না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস বললেন শুধু MA পাসের সার্টিফিকেট থাকলে চলবে, তোমাদের গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে কাজ করতে হবে। তাদের চাকরি দিয়েছে। আজকে তারা ডেপুটি ম্যানেজার দ্বারা হয়ে গেছেন, ওই ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না, আজকে তারা বলেন ডক্টর ইউনুসের কথা, এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে। এই এক অদ্ভুত কথা বলে। আপনাদের প্রকৃত বিষয়টা বলি, গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করে তখন গ্রামীণ ব্যাংকের এত অর্থ ছিল না। হাঁটি হাঁটি পা করে উনি করেছেন। এই করার জন্য তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস আপনারা জানেন, ওনার স্ত্রী বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, আমেরিকান রাশিয়ান মহিলা, তাকে নিয়ে এসেছেন মনিকার মা। গ্রামে গ্রামে গিয়ে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করবেন, উনি বলবেন আমি থাকবো না, উনি চলে গেলেন। তিনি ফ্যামিলি ত্যাগ করেছেন। তারপরে উনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে, সেও ডক্টরেট, তাকে বিয়ে করেছেন, কিন্তু তাকে সময় দিতে পারেন নাই, তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। আপনারা উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বস্ব করেছেন। করার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক 80 সালের দিকে, 79-র দিকে ব্যাপক বিস্তার লাভ করলো। কাগজে কলমে লেখা যায় না, ফর্ম করতে হয়, বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয়। কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গার উপর বিল্ডিং ছিল, পুকুর ছিল, তাদের নিজেদের, তারা রিসার্চের পরিবার। তার ভাই আপনারা জানেন যে ফিজিক্সের বিখ্যাত ডক্টর ইব্রাহিম সাহেব, আরেক ভাই টিভি ব্যক্তিত্ব ছিল জাহাঙ্গীর সাহেব, আপনারা চিনেন। লেখালেখি করে তিনি তাদের বললেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসব ভুল কথা বলছি এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক দিয়ে দাও, তোমরা কোনো ভাড়া পাবা না, তোমরা কোনো টাকা পাবা না, শুধুমাত্র প্রিন্টিং ক্রসটা পাবা। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী, অর্ডিন্যান্স 20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। তখন কোটি আপনার ফর্ম ছাপানো হলো। এইটা করার জন্য তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিল। এই ওয়ার্কিং ক্যাপিটালটাও আবার এই বিদেশিরা নিলেন না, না নিয়ে গ্রামীণ ফান্ড তাকে বললো যেহেতু সারা বাংলাদেশে তুমি গরিবদের জন্য কাজ করবা, ফান্ড দিবা, তাকে দিয়ে দিল। এই লোনটাও পরিশোধ হয়ে গেল। এই লোনটা পরিশোধ হওয়ার জন্য গত পরশুদিন আমার মোবাইলে, জানি না